যাই হোক, শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তোমার সাথে যদি ধরো তোমার প্রতি আমি ক্রেজি, তোমার জন্য আমি পাগল, হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়েও যাও কোনোদিন, তোমাকে আমি কোনো সময় ছোট করবো না। তো এটা শুধু আমি না, তোমাকে আমি তোমার বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, এটা কখনো করবা না, নিজেদের কথাবার্তা বাইরে দিও না। ওকে, ওর কাছে কিন্তু একমাত্র হাতিয়ার হচ্ছে এই যে এই জিনিসগুলো, এইগুলা দিয়া, নাহলে কিন্তু সে আমাকে কিচ্ছু বলতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। এখন যেটা হইতেছে, সে চাইতেছে, আমি যেটা বুঝতেছি, যে আমাকে ধরো এরকম কালার মালারও করবে, করে পরে আমি মাফটাফ চায়া তার কাছে থাকবো, এরকম। হ্যাঁ, বুঝছো জিনিসটা? কিন্তু আমি তো এরকম পারসন না, সে বুঝতেছে না। আলটিমেটলি আমি অলরেডি মানে ও তোমাকে একটাই কথা, যে তোমাকে ছোট করে ওর কাছে রেখে দিবে, এটাই হলো কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেন সারা জীবন তুমি মানে নত হয়ে থাকো, ওর উপর দিয়ে কোনো আমাকে কথা কিছু বলতে না করতেও পারো। দিবে না, ঠিক আছে? ধরো আমি এই 2-3 মাসে যতটুকু যা করছি ওর ও না থাকাতে, হ্যাঁ, এটা তো আমি আমার ইয়াতে করছি, ওর ইয়াতে, তাই না? তো এটাও করতে পারবো না কখনো। ধরো আমি তার আঁচল ধরে থাকবো, আমার খাওয়া দেখা আছে, এমনি সম্ভব? ভাবি রেসপেক্টলি বলছি, ইভেন আমি আমার অ্যাডভোকেটকে ডিভোর্স রেডি করতে পারবো। সবচেয়ে ভালো এটাই, আমিও পারতেছি না, সম্ভব না, এভাবে হবে না, জোর করে হবে না। ওর মা এত মিথ্যা কথা বলে। ওর মা আমার কাছে এগুলো ভোলাই ভালাই নিয়ে আমারে বললো জীবনেও কেউ দেখবে না, এই সেই। তোমারে আমি কি বললাম, তুমি আমার মারে চিনো? তুমি মানে আমি তোমাকে বলছি, তুমি আমাকে হয়তো তখন মনে করছো আমি আমাকে সেভ করার জন্য বলতেছি। হ্যাঁ, প্রচুর শয়তান। খালি মাঝখান থেকে ভাবির কাছে আমাকে কি কি যে বলছে ও ভালো জানে। তোমার কিছুই হয়নি ভাই, আমি তুমি বুঝতেছো, মানে আমার ইজ্জতটা কই যায় পড়ছে, তুমি একটা বার এটা বুঝতেছই না। একটা ফ্যামিলির কাছে তার এইসব পার্সোনাল কথাবার্তা, কনভারসেশন, হ্যাঁ, মানে আমাকে তারা মানে কিভাবে দেখবে? ভাবির কাছে এগুলা পাঠানো যায় বলো, বা ভাইয়ের কাছে? এরা কত বড় খারাপ, তোমাকে জাস্ট ইউজ করছে, ইউজ করে আপন বানায় তোমার কাছ থেকে এইগুলা ইয়া করছে, আর কিছু। তোমারই আপন হতে পারে নাই, আর আমার কি আপন হবে? এটাই তো প্রমাণ পাইলাম। সেটাই তো, যে ধরো তোমার হলো সেলফিশ, বুঝতে পারছো? এটাই। ধরো তোমার কাছে নিল, হ্যাঁ নিল, নিয়ে যদি আমাকেও যদি জাস্ট বলতো, তাও একটা। না, তোমাকে বলেই নাই, আমি এটাই অবাক হইলাম যে ও তোমাকে বলেনি। ওর তো উচিত ছিল যে কাউকে কিছু না বলে তোমাকেই ধরার, ঠিক না? না, আজকে দিছে আমার সবাই দিয়ে টিয়া, তারপর আবার আমাকে এটা আজকে পাঠাইছে কনভারসেশন, বুঝছো? আর তুমি তার হাতে দিছো, তুমি তো জানো না, ও পুরা সব জায়গায় এগুলা দেয়া বাড়াবে, তোমার কথা বলবে পুরা মিডিয়াতে, এবং তার সব জায়গায় লিঙ্ক আছে, তুমি জানো না? মানে ডিরেক্টর অমুক তমুক সব জায়গায় দিবে এগুলো। তুমি নিজে নিজে আমার একটা ভুল করছো, আমি তোমাকে একটু বললাম। মহিলারা তুমি চিনো না, মহিলা পুরো মার্কেটিং করতে এইগুলা তোমার সাথে দেওয়ার কনভারসেশন। আর তুমি তো তোমার মতো করে তোমার কনভারসেশন তো অত খুব কিছু নাই, আমি যা যা লিখছি এগুলারই দিছো, তো ইজ্জত গেলে আমারই যাবে, আর কিছু। আর এগুলা স্ক্রিনশট চালাচালি অলরেডি চলতেছে, এতে কোনো সন্দেহ নেই। আমার ইজ্জতটা এমনি যাবে আমি চিন্তাও করি নাই, যে আমাকে এত রেসপেক্টফুল জায়গায় সবাই চিন্তা করে, আর আমি এখন মনে করো যে আমার মানে আমি খুব খারাপ লাগতেছে এই জিনিসটা ভাইবা, যে আমি আমার এই ক্যারিয়ারটাকে আমি এমন ভাবে তৈরি করছিলাম যে কোথাও আমার কোনো দাগ ছিল না। এগুলা বলে তো লাভ নাই, যা হওয়ার তো হয়েই গেছে। আচ্ছা আচ্ছা, ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলে দেখো কিছু করা যায় নাকি। কাল হবে, আর ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলে কি হবে বলো তুমি আমাকে? ওকে জিজ্ঞেস করো তুমি এগুলো সবাইকে দিচ্ছ কেন, যা বলার আমাকে বলো। কি বলবো বলো? এগুলো বলবে আমাকে আমি খারাপ, এটা সেটা। ও তো তোর মাথায় দেয়া না, ওর মার কথাই চলতেছে, আমি তো জানি সব। লাভ কি মাপবো বলবো, বুঝছো? তারপরে ধরো একটা সুইসাইডের অ্যাটেম্পট দিবে, দোষটা আমার উপরে। হ্যাঁ না, ও তো আমাকে আমি তো রেকর্ড করে রাখছি, তো বলছে যে ইলিয়াসের জন্য আমি কোনোদিন সুইসাইড করব না। তুমি তো আমাকে দিচ্ছও না, সেটা দিলেও না, বুঝতাম সেটা আমি কিভাবে দিব বলো তো? এত বড় একটা রেকর্ড আমি কেমনে পাঠাই, একটু আমারে বলবা? কেটে কেটে দিবা।
কেটে কেটে দিব? আচ্ছা এখনই পাঠাচ্ছি, দাঁড়াও। কোথায় পাঠাবো? হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, ইম্পর্টেন্ট যে কথাগুলা, যেটা ধরো মানে আমি জিজ্ঞেস করতে পারবো। আমি তো রেকর্ড কেটে কেটে পাঠাতে পারি না। তাহলে তুমি পুরাটা পাঠা।